পাগল ডাক দিয়ে বলে আল্লাহ বাজেট পাল্টাও। আল্লাহ বলে বাজেট পাল্টাবো না। দুইবার বলে আল্লাহ বাজেট পাল্টাও। আল্লাহ বলে বাজেট পাল্টাবো না। তিনবার বলে না আমি বাজেট পাল্টাবো না। যেই মাত্র তিনবার বলছে আমি বাজেট পাল্টাইবো না, সঙ্গে সঙ্গে পাগল ডাক দিয়ে বলে আল্লাহ বাজেট যদি না পাল্টাও তোমার গোপন কথা ওপেন করে দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রে পাগল, আমি আল্লাহর কিছু গোপন নাই। যা কিছু আমি আল্লাহ যা কিছু পাঠাইছি সব ওপেন। আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে দিয়েছি। বান্দা মেধা দিয়া কোরআন চর্চা করো, বান্দা কোরআন তেলাওয়াত করো। আমি আল্লাহ কোনো কিছু গোপন করি নাই। আমার যত গোপন আমি আল্লাহ কোরআনে ওপেন করেছি। পাগল ডাকতে বলে আল্লাহ আপনার গোপন কিন্তু ওপেন করে দেব। আল্লাহ বলে পাগল কি গোপন? পাগল ডাকতে বলে আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে এটা তো আমি আল্লাহ কোরআনে ওপেন করেছি। বলে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, শত শত হাজার হাজার বছর আগে আদম নবী মারা গেছে, আপনি কি কিয়ামতের ময়দানে ওই আদম নবীকে কি হাসরের ময়দানে জিন্দা করে তুলবেন? আল্লাহ বলে পাগল রে, যারা মারা গেছে আমি তাদের কি জিন্দা করব? আল্লাহ আপনি এই মানুষকে সৃষ্টি করেছেন, মাটি থেকে আপনি সৃষ্টি করেছেন, আবার এই মানুষগুলোকে মাটির মধ্যেই নিবেন। কিয়ামতের ময়দানে সকল মানুষকে কিয়ামতের ময়দানে আবার পুনরুত্থান করবেন। একটা মানুষের অস্তিত্ব নাই, হাড় নাই, মাংস নাই, কিছু নাই। এই মাটির থেকে যদি তুমি আল্লাহ মানুষ বানাইতে পারো, আর তুমি আল্লাহ কেন বাজেট পাল্টাইতে পারো না? আল্লাহ বাজেট পাল্টানো লাগবে। আল্লাহ বলে পাগল সেজদা উঠায়া দে, তোর কথা মোতাবেক আমি আল্লাহ তোর ইজ্জতের বরকতে আমি আল্লাহ মহিলার গর্ভে একটা সন্তান বাজেট করেছি। পাগল ডাকতে বলে আল্লাহ একটা সন্তান দিলে হবে না, রুটি দিছে তিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সন্তান দিলে হবে না, রুটি দিছে তিনটা, তিনটা সন্তানই দেওয়া লাগবে। আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আমার আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা চাইতে পারে না। বান্দা যদি চাইতে পারো আমার আল্লাহর ভান্ডারে কমতি নাই, নিতে পারবা না। আসলে আমরা চাইতে পারি না আল্লাহর কাছে, আল্লাহরে গালি দেই। পরশুদিন দেখলাম আমার গ্রামের অপর এক পাড়ায় আমি যাচ্ছি, এক মহিলা আল্লাহকে গালি পারতেছে। সৌরি বেটার উপর ঝগড়া হয় না, এই এলাকায় মনে হয় না, কিন্তু আমার কাজটা খুব হয়। সৌরি বেটার উপর ঝগড়া নাকছে আর করছে ও মোরার আল্লাহ, ও দয়ের আল্লাহ, ও কাল আল্লাহ, আমাক চোখে দেখে না রে। নাউজুবিল্লাহ। মহিলারা কিন্তু আল্লাহকে গালি দেয়, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে ধান নাড়ে দেয়। দেখছেন ওই দিন যদি খালি ম্যাগ ধরে সব বনে সাল্লাড়ে খালি আমাকে দেখে। এটা কি? আল্লাহর সাথে শিরক করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোষ আছে? আল্লাহর কোন দোষ আছে? আল্লাহ যা কিছু করে বান্দার মঙ্গলের জন্য করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার মায়েরা বোঝে না, আল্লাহ কেউ সব বনেছে। আল্লাহ রে, আমার যেদিন ধান নাড়িয়ে দেয়, আমার যেদিন ধান সেদ্ধ করি ওই দিনই খালি ম্যাগ ধরে। আপনি দেখেন যে ম্যাগ দিয়ে আপনার এখানে ক্ষতি হচ্ছে, অপর এক পাশে ম্যাগের দ্বারা আল্লাহ পাক ফল উৎপাদন করাইতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কেন গালি দেব? কারণ আল্লাহ পাক যা কিছু করে বান্দার মঙ্গলের জন্য করে, কথা কোন ঠিক কিনা? বলতেছে আল্লাহ একটা সন্তান দিলে হবে না, রুটি দিছে তিনটা, সন্তানে দেওয়া লাগবে তিনটা। আর ওই যে সালমান ডান হাতের দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়া একটা আঙ্গুল দিয়া জান্নাতি মধু পান করতেছে, আর একটা আঙ্গুলের মাথা দিয়া সুমিষ্টি পানি পান করতেছে। মনে আছে কথা? মধু পান করতেছে আর পানি পান করে।
ডাকতে বলছে, মোহাম্মদ কেন আসছো? বলে আমার সালমানকে মুক্তি দেওয়া লাগবে। বলে এমনি এমনি মুক্তি দিলে হবে না। বলে কি করা লাগবে? বলে আমার এই জায়গায় 1000 খেজুরের বিচি লাগানো লাগবে। এই খেজুরের বিচি থেকে 1000 গাছ হবে। এই গাছ বড় হবে, এই গাছের মধ্যে ফুল ধরবে, এই গাছের মধ্যে ফল ধরবে। এই ফল আমি খাবো, এরপরে সালমানকে মুক্তি করে দেব। সঙ্গে সঙ্গে আমার একটু রাগ কম না বেশি? জোরে কোন কম না বেশি? ওমর রাগান্বিত হয়ে দাঁতের উপরে দাঁত উঠে বলছে, পয়গম্বর খালি একবার অনুমতি দেন, ওর জনমের খেজুর খাওয়াই। আল্লাহর নবী ডাক দেয় বলে, ওমর রে ইয়াজলিস, তুমি ওমর একটু বসো, আমার আর ইহুদির মধ্যে কথা হয়। ওমর তুমি লাফায়ো না, আমি ইহুদির সঙ্গে কথা কবার চাই। আল্লাহর নবী আল্লাহকে বলেন, আল্লাহ ইহুদি সালমানকে মুক্তি দিবে, কিন্তু শর্ত লাগাইছে একটা, 1000 বিচি থেকে 1000 গাছ হইতে হবে। ওই গাছ বড় হবে, ওই গাছের মধ্যে ফুল ধরবে, আবার ফল ধরবে, ওই ফল আবার পাকবে, ওই ফল খাওয়ার পরে ইহুদি সালমানকে মুক্তি দিবে। আল্লাহ বলে, নবী গো আপনি 1000 বিচি সংগ্রহ করেন, আর লাইন লাগাই আপনি বিচি রোপণ করেন, বাকি খেলা আমি আল্লাহ খেলতে চাই। ইমানদারদেরকে যত প্রকার ষড়যন্ত্র করেন, সকল ষড়যন্ত্রের বেড়াজাল খুলিয়ে দেয় কে? জোরে বলেন, সকল প্রকার বেড়াজাল খুলিয়ে দেয় কে? মুসা নবী আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ তুর পাহাড়ে যা। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছেন, মুসা রে আমি আল্লাহ কেমন আছি এটা যদি জানতে চাও, ফেরাউনের কাছে দাওয়াত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে মুসা নবী যায়, যায় দেখে তসবিহ হাতের মধ্যে। ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় খোদা। তো মুসা নবী বলছে, কে আসলাম আল্লাহর কাছ থেকে ফেরাউনের কাছে, আর এই করছে আমি সবচাইতে বড় খোদা, তাহলে আমার খোদা কে আর ওই কার খোদা? তো ফেরাউনকে বলছে, তাহলে তুই খোদার কতটুক আর আমার খোদার কতটুক, এই জমিন বাইটা দেওয়া লাগবে। সেই বলছে বাইটা দেওয়া লাগবে, ভাগ করে দেওয়া লাগবে। এই ফেরাউন মুসা নবী ধাওয়া করছে। কাক ধাওয়া করছে? অহংকার করছে, আল্লাহ দাবি করছে। এর পতন আসবে কি আসবে না? আলেম ওলামাদেরকে যারা বন্দী করে, আলেম ওলামাদেরকে যারা শত্রু মনে করে, আল্লাহ এদেরকেও পতন করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিপক্ষে যারা থাকবে, আল্লাহর ওলিদের যারা বিপক্ষে থাকবে, আল্লাহ এদের অবশ্যই পতন করবে। কথা কোন ঠিক কিনা? মুসা নবীকে ধাওয়া করছে। মুসা নবী সামনের দিকে যাইতে যাইতে, সামনে যত যায় যেতে যেতে চতুর্দিক থেকে 3 দিক থেকে ফেরাউনের গোষ্ঠী ধাওয়া করছে। আর সামনে বেজে গেছে নদী। যখন সামনে বাড়ছে কি, সামনে যেই মাত্র নদী বেজে যায়, মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ ডাইনে বামে পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে নদী বাইজে গেছে। আল্লাহ বলে সামনের দিকে যাও। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, আল্লাহ সামনের দিকে যাব, সামনে নদী, এখানে নৌকাও নাই, মাঝি নাই। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ যাকে দরিয়া পার করা দেব, ওই বান্দার নৌকা মাঝি বইটার নৌকা লাগে না। আল্লাহ কেমন করে পার হওয়া যায়, এই দরিয়া কেমন করে পার হব? আল্লাহ বলছে, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি। বলে লাঠি নিয়ে বিসমিল্লাহ বলে দরিয়ার মধ্যে আঘাত করো। জোরে কোন সুবহানাল্লাহ। একে একে 12টা আঘাত মুসা নবী করেছে। আমার আল্লাহর কুদরতে নীল দরিয়ার মধ্যে একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ কুদরত দিয়া 12টি রাস্তা করেছে। আল্লাহ বলতে, মুসা এর ভিতর থেকে দৌড় দাও, আমি আল্লাহ তোমাকে নদীর অপর প্রান্তে পৌঁছাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ অপর প্রান্তে পৌঁছাইয়া দেব। মুসা নবী সৈন্য নিয়ে যখন ওই দরিয়ার মধ্যে রাস্তা হয়েছে, ওই দরিয়ার মধ্য দিয়ে যখন রওনা দেয়, যেই মাত্র মুসা নবী দরিয়ার মাঝখানে গেছে, যেই মাত্র দরিয়ার মাঝখানে গেছে, ওই সময় ফেরাউনের সৈন্য দরিয়ার পাশে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় দাঁড়ায় ফেরাউন চিন্তা করতেছে, হায় হায়
এই দরিয়ার মধ্যে তো কোনো রাস্তা নাই, কেমন করে রাস্তা হলো চিন্তা করতেছে। সেলা সামসারা বলছে নেতা গো, এই রাস্তা কবে হইল, কেমন করে হইল, আপনার কাছে জানতে চাই। বলবেন আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, এরা যতই কিন্তু বিরোধী হোক, যতই চামচা হোক, এদের কিন্তু চাপা শক্ত কথা কোন ঠিক কিনা। বলছে নেতা এই দরিয়ার মধ্যে রাস্তা কেমন করে হইল। আর ফেরাউন বলছে তোরা জানিস না আমি আর আমার বাপ বানাছিলাম। বলছে আপনি আর আপনার বাপ যখন বানাইছেন তাহলে রওনা দেন। ফেরাউন আর সামনে যায় না, কারণ ফেরাউন জানে এই রাস্তা আমিও বানাই নাই, আমার বাপও বানায় নাই। সামনে যদি যাই ডাইনেও পানি বামেও পানি, আমি যদিও আর মধ্যে নামি, আমি ফেরাউনের বাইজা যাবে টানা টানি। কারণ এ রাস্তা তো আমার না, এ রাস্তা আমিও বানাই না, আমার বাপও বানায় নাই। এটা আমার সাফার জোর। জোর কোন কিসের জোর? এটা আমার সাফার জোর। বলছেন নেতা আপনার আপনার বাপ যখন রাস্তা বানাইছেন তাহলে রাস্তার মধ্যে ঢোকেন। উনি বলতেছে না তোমরা আগে যাও। বলে আপনি সবচাইতে আমাদের বড় লিডার, আপনার ঘোড়া সবচাইতে বড় ঘোড়া, আপনি আগে যান। যায় কিন্তু সামনের দিকে যায় না। আমার আল্লাহর কুদরতে একটা ফেরেশতাকে পাঠাইলে ফেরেশতা রে ওই ফেরাউনের ঘোড়ার সামনে যায়, ওই ফেরাউনের ঘোড়ার সামনে যায় একটা ঘুড়ি হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা ফেরাউনের ঘোড়ার সামনে যে একটা মাগি টকবগা ঘোড়া, টকবগা ঘুরিছে না, একবারে টকবগা ঘুরি হোক। ফেরাউনের ঘোড়ার সামনে যায়, পিছনে যাবি, একবার সামনে যাবি, খালি মিস কল দিবি। আপনারা কোন টকবগা ঘুরি দেখলে কি ঘোড়ার মাথা ঠিক থাকে? কোন মাথা ঠিক থাকে? যেই মাত্র টকবগা ঘুরি পিছন দিকে আসে আবার সামনে যায়। ফেরাউন যতই বেড়ায় কয় সামনে যাস না রে। ফেরাউন কয় আমার ঠ্যাং, এই ঘোড়া বলতেছে আমার ঠ্যাঙ্গেও মারে না, সামনে টকবগা ঘুরি, আমি যাব। আল্লাহ বলে ফেরেশতা ফেরাউনের ঘোড়ার সামনে যায়, টকবগা একটা ঘুরি হয়, ওই জায়গায় 14 ফেব্রুয়ারি পালন কর, ওই জায়গায় নাচন কদন কর। আর ফেরাউনের ঘোড়া ঠিক থাকবার পারবে না যখন তোকে দেখে সামনের দিকে আগাবে। বাকি খেলা আমি আল্লাহ খেলতে চাই। সবচাইতে পুরুষগারে ক্ষতি করলে মেয়েরা। সেদিনকে এক মেয়ে টিকটক করে, কোন দেশ থেকে আসছে, নওগাঁ। যারা ফেসবুক ঘাটেরা দেখছে, বাড়িতে আমার ভাল লাগে না, আমি নওগাঁ চলে যাচ্ছি। আর পুরুষ গেছে মেয়ে উপর দিয়ে চলে যাচ্ছে নওগাঁ, বাড়িতে বলে আর ভাল লাগে না, নওগাঁ চলে যাচ্ছে। মেয়ে দেখলি পুরুষের মাথা একটু গরম হয়, কথা কোন ঠিক কিনা। আমি নামাজ পড়াই এই আপনাদের নাটোরে, জুমার নামাজ পড়াই, নাটোর জেলা গুরুদাসপুর থানা। আমার অনেক মুসল্লি আছে ইয়ং বয়সের। 14 ফেব্রুয়ারির দিন একদিন জুমার নামাজ পড়ছিল, সম্ভবত এই বছরও জুমার নামাজ 14 ফেব্রুয়ারিতে পড়তেছে। তো আমারই সামনে এক মেয়ে লিয়া যায়, হুজুর দোয়া করেন তো, আপনাকে দোয়া কবুল হয়। কি 14 ফেব্রুয়ারি করতেছি, মানুষ কত কুকর্ম করতেছে, আল্লাহর যদি গজব হয় একটু দোয়া করেন তো। বলে কি দোয়া কর্ম, দেখে শুনে যায়। পরের দিন আমার কাছে খবর আসছে, ওই যুবক পিছনে মেয়ে নিয়ে যেই 70-80 টান দিছে, তখন ওই ছেলে করছে যে আমার বুকে বাতাস লাগতেছে, আমার এত জোরে যাওয়া সম্ভব না। বলে কেন? বলে বুকে বাতাস লাগতেছে। বলে গাড়ি ব্রেক করো। ব্রেক করছে। বলে কি? বলে আমার যদি বুদ্ধি শোনো তাহলে তোমার বুকে আর বাতাস লাগবে না। বলে বুদ্ধি দাও। বলে তোমার যে কোট আছে এই কোট খোলো, খুলে পিছনে দাও, এই বোতাম দাও পিছনে, আর পিছনে দাও সামনে। যুবক চিন্তা করতে আসলে তাই, পিছনে তো কোনো ফাঁক নাই। এই মেয়ের কথা শুনে যুবক তাই করছে, বোতাম দিছে পিছনে আর পিছন দিছে সামনে দিয়ে, দেখে বোতাম আটকেছে আর বাতাস লাগে না। ভালোই তো, আগে ছিল 70-95 টান তুলছে। যেই গাড়ির নিচে একটা ইটের দোলা পড়ছে, মিয়া ছিটিয়া পড়ছে একদিকে, যুবক ইড়ি ভুঁয়ে মজা করে পারতেছে। মেয়ের তো জান শক্ত, মিয়া মানুষ কিন্তু জান শক্তের অত সহজে মরে না। দেখেন না, মরে এত সহজে কিন্তু মরে না। মরার আগেও 2-1 সাথে ঝগড়া করে গেল। এগারে মুখে এত জোর, এরা কিন্তু অত সহজে মরে না।
পড়ে যা নাপ দে তারা কই দেখলো ছাড়া খাড়া আছে, কিন্তু ওই যুবক ইরিভমত খালি পোল্টি খাচ্ছে। লোকজন দৌড়ে আসে ওই যুবক তুলে ধরছে, এই আল্লাহ যুবক মূল্য রে, ওই কি হয়েছে কি হয়েছে বলে, কেউ কইছে কিছু হয় নাই, কইছে কিছু হয় নাই মানে এই যুবকের মাথা ঘুরে গেছে, গাছের সাথে বাড়ি লেগে মাথা ঘুরে গেছে, বলে জামার বোতম যেদিকে মাথা ওই দিক তো নাই, সম্মানে খালি চাপা মারতেছে, ওই এই আমার মাথা ঠিক আছে রে, বোতম ঘুরে গেছে। আমি এদের লেডিসের বুদ্ধি শুনছি, এই লেডিস বুদ্ধি দিছে যে বোতম যদি পিছনে দাও আর পিছন যদি সামনে, তো বাতাস লাগবে না, ওইভাবে আমি হুন্ডো চালা আসতেছি আর অ্যাক্সিডেন্ট করছি, আমার মাথা ঠিক আছে, আমার মাথা কেবল মাথা মুসর ঘুরতেছে, কেবল আমার ব্যথা লাগতেছে রে, মাথা ঠিকই আছে। এরা সদ্বুদ্ধিও যদি দেয়, এটা নেক্সট সুরতে ধোকা কথা কোন ঠিক কিনা? নেক্সট সুরতে কিন্তু ধোকা। দোয়া করি আল্লাহ পাক এদের যে একটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র শয়তানি আছে, আল্লাহ পাক সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করুক, জোরে কোন আমিন। অবশ্যই আমিন কবেন, আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দেন। আপনি জান নাই, আমার এলাকা দেখছেন প্রত্যেক বারান্দায় বারান্দায় 5 জন 7 জন করে মনে হয় এরা স্ত্রী বার্ষিক সম্মেলন করবে, মানে পাড়ায় পাড়ায় এরা বারান্দায় বসে মিটিং করে, স্বামীকে বাড়ে ভালো না, এই চুল দেখতেছো না জোটা ধরে গেছে, তেল দেনা, আমার আছে কোনো মতো ধরা চলে না, আছে কোনো মতো ধরা চলে না, যার ভালো ও কয় আছে, কি বুঝেছে বা করে কয়দিন পর আর দিবি, বিশ্বাসী নাই। আল্লাহ পাক প্রত্যেকটা নারীকে স্বামীর মহব্বত কলিজার মধ্যে তৌফিক দান করে বলেন আমিন। আপনি কবেন না? বলতেছিলাম যেই মাত্র ফেরাউনের ঘোড়ার সামনে আমার আল্লাহর কুদরতে ফেরেশতা দিয়া আমার আল্লাহ একটা টক ভোগে একটা ঘুড়ি বানায়া ওই ফেরাউনের ঘোড়ার সামনে দেয়, ফেরাউনের ঘোড়ার মাথা গরম হয়ে যায়, ফেরাউন এমন ভাবে আঘাত করতেছে ঘোড়ারে সামনের দিকে আর যাস না, কারণ আমার দিল জানতেছে রাস্তা আমিও বানাইনি, আমার বাপও বানায় নাই। ঘোড়া শোনে না, বলে তুই যতই কও আমার সামনে আছে টকবগে ঘুরি, আমি যাব। আমার আল্লাহর কুদরতে এই টকবগে ঘুরি একবার পিছনে আসে একবার সামনে আসে, যেই মাত্র ফেরাউনের ঘোড়া একটু সামনে যায়, আমার আল্লাহর কুদরতে যেই কুদরত দিয়ে ফেরেশতা একটা ঘুরি হয়েছে, যেই মাত্র ফেরাউনের ঘোড়া ওই ঘড়ির কাছে যায়, আমরা আল্লাহর কুদরতে আরেকটু সামনে যায়, যেতে যেতে যেই মাত্র ফেরাউনের দল মাঝখানে যায়, আমার আল্লাহ কুদরত দিয়া টান দিয়া মুসা নবীকে অপর প্রান্তে পৌঁছাইয়া দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমার আল্লাহ বান্দাকে মুক্ত করেন, বান্দা যদি মুমিন হয়, কথা কোন ঠিক কিনা? বান্দার কলবের মধ্যে যদি আমার আল্লাহর ভয় হয়, আল্লাহ বলে বান্দারে আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার দলে যারা থাকবে, আমার পক্ষে যারা থাকবে, এদের ভয় নাই, চিন্তা নাই, ডর নাই। কে বলেছে? যেই মাত্র ফেরাউন মাঝখানে আমার আল্লাহ কুদরত দিয়া মুসা নবীকে অপর প্রান্তে পৌঁছাইয়া দেয়, আল্লাহ বলে পানিকে বলছে কুন ফায়াকুন, আরে পানি আর দুই পাশে থাইকো না, দুই পাশের পানি এমন ভাবে চাপ দাও আমি আল্লাহ ফেরাউনকে আজকে বিলান সুবান সুবাবো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দুশমনদের পরিণতি এমনটাই হয়। আল্লাহ বলেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোরে ধ্বংস করে দিলাম কিন্তু তোর শরীরটারে আমি রক্ষণ করলাম একটা মাত্র কারণ, দুনিয়ার বেঈমান নাস্তিকরা যেন চিন্তা করে দেখে আমার আল্লাহর বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে এই শরীর পানিও গছে নাই, পোকা মাকড়ও খায় নাই, পানিও মাটিও গ্রাস করে নাই, সমস্ত মাখলুক এই ফেরাউনকে ঘৃণা করে। আমি আল্লাহ গোটা জাতিকে শিক্ষা দেওয়ার কারণে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ এই নাফরমানের দেহটা রক্ষণ করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ কুদরত দিয়ে হেফাজত করেন,
আমার আল্লাহ বান্দাকে হেফাজত করেন। বান্দা যদি মোমেন হয় আমার আল্লাহ কুদরতের হাত দিয়ে হেফাজত করে দেয়। যেই মাত্র বলছে 1000 গাছ হওয়া লাগবে, এই গাছে ফুল ধরবে, ফল ধরবে, খাবো, এরপরে সালমানের মুক্তি দেবো, মনে আছে? এই জাল্লা দিয়ে আমি সংক্ষিপ্ত বয়ান শেষ করে দেব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আখিরি মোনাজাত করবেন, আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন কারা? একটু হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে চলো। সংসদে দিয়ে লাভ আছে। দেখুন সংসদে কিন্তু এখনো কোরআন আছে, যে সংসদে কিন্তু আইন পাশ হয়, মাথার উপরে কোরআন থাকে। এই কোর্টের দরবার হয়, এজলাসে কিন্তু কোরআন থাকে। এ কি মিথ্যা বলে না? ওর সংসদে কোরআন আছে কিন্তু ঘরে কোরআন নাই, যে কারণে এর ভিতরে কলবের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? সংসদে জ্বালানোর আগে আমাকে আপনাকে ঘরে ঘরে জ্বালাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেকটা ঘরে কোরআনের আলো জ্বালানোর তৌফিক দান করুক, বলেন আমিন। বলছে 1000 গাছ, এই গাছ বড় হবে, গাছ ফুল ধরবে, ফল ধরবে, খাওয়ার পরে এরপরে সালমানের মুক্তি দেব। ওমর বলছে পয়গম্বর আমাকে একটু অনুমতি দিয়ে দেন, ইহুদিকে জন্মের খেজুর খাওয়া দেই। আল্লাহ নবী ডাক দে বল, ওমর এজলিস বসো, আমার আর ইহুদির মধ্যে কথা হয়, তুমি ওমর মাথা বাড়াইও না। ওমর বসে যায়, আমার আল্লাহর কাছে বলেন আল্লাহ, ইহুদি বলতেছে 1000 গাছ রোপণ করবে, বীজ রোপণ করবে, এইটা থেকে 1000 গাছ হবে, ফুল ধরবে, ফল ধরবে, এই ফল খাবে, তারপরে সালমানকে মুক্তি দিবে। আল্লাহ বলেন নবী গো, আপনি নবী 1000 বিসি গোছায়া জমিনের মধ্যে রোপণ করে দেন, বাকি খেলা আমি আল্লাহ আমার কুদরত দিয়া খেলতে চাই। একবার জোরে সরে কোন মারহাবা। আল্লাহ নবী 250 একজনকে বললেন তুমি 250 বিসি আনো, আর একজনকে বললেন 250, এরকম 60 জন, 4 কত? 1000 বিসি। প্রত্যেকটা লাইন করলেন, 10টা লাইন করলেন, 10টা লাইন করে আল্লাহ নবী নিজেই মিরকাশি, যাকে লাঙ্গল বলেন, লাঙ্গল, লাঙ্গল কি? এটা মিরকাশি। আল্লাহ নবী নিজেই মিরকাশি দিয়া এইটা রাস্তা বানায়া, এই জায়গা দিয়ে গর্ত খুঁড়িয়া আল্লাহ নবী নিজেই খেজুরের বীজ রোপণ করতেছে, বীজ রোপণ করতেছে। আল্লাহ বলতেছে নবী গো, বীজ রোপণ করবেন, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে, বীজ যখন রোপণ করবেন কিন্তু আপনি বলে দেন যাদেরকে সঙ্গে নিয়ে বীজ রোপণ করবে, কিন্তু চোখ বন্ধ করে বীজ রোপণ করতে হবে, তাকায়া বীজ রোপণ করা যাবে না। আল্লাহ নবী ডাক দে বলছে ওমর 1000 বীজ রোপণ করা লাগবে, কিন্তু তাকায়া তাকায়া বীজ রোপণ করা যাবে না, চক্ষু বন্ধ করে বীজ রোপণ করা লাগবে। বীজ যখন চক্ষু বন্ধ করে রোপণ করতেছে, চক্ষু বন্ধ করে বীজ রোপণ করতেছে, বীজ রোপণ করা শেষ। সেই মাত্র বীজ রোপণ করা শেষ হইল, আমার আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে 1000 বীজ না সমস্ত বীজ থেকে গাছ জ্বালাইতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। গাছ যখন জ্বালাইলো সঙ্গে সঙ্গে ইহুদি বলছে মুহাম্মদ, এই গাছ আমি নিজের হাতে গুনে দেখব, 1000-এর যদি কম হয় তাহলে সালমানকে মুক্তি দেব না। আল্লাহ নবী বলছে গুনে গুনে লাও। সঙ্গে সঙ্গে ইহুদি 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 60 70 80 90 95 96 97 98 99 1000 পরে না, একটা মাত্র গাছ বাকি আছে। কয়টা গাছ? একটা গাছ বাকি আছে। 999টা গাছ হয়েছে কিন্তু একটা গাছ হয় নাই। ইহুদি বলছে মুহাম্মদ 1000 গাছ, 1000 বিসি থেকে 1000 গাছ হয় নাই, 999টা গাছ হয়েছে, সালমানকে মুক্তি দেব না, একটা গাছ কেন বাকি আছে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ একটা গাছ কেন হয় নাই? আল্লাহ বলে, নবীজি যাকে নিয়ে আপনি বিসি রোপণ করেছেন ওকে জিজ্ঞেস করলে এর ভিতর থেকে তথ্য বের হয়ে আসবে।
আল্লাহ নবী ডাকতে বলো ওমর, আমার সঙ্গে তুমি বীজ রোপণ করলা, সমস্ত গাছ জ্বালাইলো, সমস্ত বীজ থেকে রোপণ করলাম, বীজ থেকে গাছ জ্বালাইলো, আর একটা গাছ কেন জ্বালাইলো না? তুমি ওমর কি এই বীজ রোপণ করার সময় তাকাইছিলা? সঙ্গে সঙ্গে ওমর ডাকতে বলো নবী গো, আমি একটা বীজ চক্ষু বন্ধ করি নাই, তাকায়া একটা বীজ রোপণ করেছি, আমি নিজের ইচ্ছায় রোপণ করি নাই, আমি ওই আল্লাহকে জিজ্ঞাসা করিয়া আমি তাকাইছি, নবী আমার দোষ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পারে এটা বাস্তব দেখানোর জন্য ওমরের মাথার মধ্যে ঘুরপাক খাওয়া দিছে যে এটা একটু তাকা। আমার আল্লাহ খেলবার চায়। আল্লাহ বলে অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমার মক্কর যেখানে শেষ, আমি আল্লাহর মক্কর সেখান থেকে শুরু। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলছে রাসূলুল্লাহ তাইলে কি করব? বলে একটা বিসি আপনার ওমর একসঙ্গে ওই জায়গার মধ্যে রোপণ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা বিসি নিয়া ওই সঙ্গে সঙ্গে ওমরের সাথে হাত মিলায়া ওই জায়গার মধ্যে যখন রোপণ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে ওই সমস্ত 999টা গাছের চাইতে আমার আল্লাহ কুদরত দিয়া ওই একটা গাছকে সবচাইতে লম্বা কইরা দিছে। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। সালমানকে মুক্তি করবে, কেমন করে মুক্তি করা যায়? 1000 গাছ পাওয়ার পরেও ইহুদি বলছে মোহাম্মদ আমার আরো কথা আছে। এই তথ্য দেওয়ার পরে সালমানকে মুক্তি করা লাগবে। ওইদিকে পাগল ডাকতে বলে আল্লাহ রুটি দিছে একটা সন্তান দিবে, এটা আমি মানি না। রুটি দিছে তিনটা সন্তান আমাকে দেওয়া লাগবে। আপনার কি মনে আছে নাকি মোনাজাত দিয়ে দেব? কত হয়েছে রাত? 12টা বেজে গেছে। বলছে আল্লাহ একটা রুটি দিয়েছে একটা সন্তান কেন আপনি দান করলেন? 3টা রুটি দিয়েছে, আপনি আল্লাহ 3টা সন্তান দিবেন। আল্লাহ বলে পাগল রে, তোর ইজ্জতের বরকতে আমি আল্লাহ মহিলার 3টা সন্তান বাজেট করেছি। 1 বছর পর 3 বছরে আমার আল্লাহ ওই মাওলার এশকের পাগলের দোয়ার বরকতে ওই মহিলাকে 11 বছর পরে একে একে 3টা সন্তান আল্লাহ দান করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে পাগল মন, এই কলেমার জন্যে নবীজি সইল কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে পাগল মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদেরকে অনেক গালি দিয়েছি, এটা গালি না, সচেতনমূলক কিছু কথা বলতেছি। মা তোমার দিলের মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, আর বাবাদেরকে বলি বাবাদের দিলের মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, ওই সংসারের মধ্যে আমার আল্লাহ রহমত বর্ষণ করে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা কেন স্বামীকে ভালোবাসবা না? স্বামীকে কেন মহব্বত করবা না? আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ নবীর সমস্ত
সমস্ত খেদমতগুলো বিবিদেরকে বন্টন করে দিতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, উম্মে সাইমান সালমান রে, ও সওদা, তোমাদেরকে খেদমত বন্টন করে দিলাম। সবাইকে খেদমতগুলো বন্টন করে দিলেন। আল্লাহর নবী মায়েশার দিকে তাকায়, তাকায় দেখে মায়েশা মাথার নিচের দিকে দিয়ে বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, সমস্ত বিবিরা খেদমতগুলো বন্টন করে দিলাম, সমস্ত বিবিরা খেদমতগুলো মেনে নিল, তোমার মন কেন মলিন হয়ে আছে? এইবার মায়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, সমস্ত বিবিদেরকে খেদমতগুলো বন্টন করে দিলেন, সবাই এরা মেনে নিল, কিন্তু আমি আয়েশা আপনার কাছ থেকে একটা খেদমত আমি চেয়ে নেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনার কাছে একটা খেদমত চেয়ে নিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা কোন খেদমত চাও? আল্লাহর নবীকে বলতেছেন, পয়গম্বর, আমি আপনার কাছে একটা খেদমত চেয়ে নেব, সেইটা হলো আপনার গোসলের খেদমতটা আমি নিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এত খেদমত আছে, আমার গোসলের খেদমতটা তুমি কেন চাও? আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার নবী যখন গোসল করেন, আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পারলাম আপনি যেই জায়গায় গোসল করলেন, যেই জায়গায় মাটির মধ্যে পানি পড়লো, আমি আয়েশা নজর করে দেখলাম অন্য মানুষ গোসল করলে এদের অঙ্গ ধৌত করা পানির সঙ্গে কোনো রকম কোনো ময়লা দেখা যায়, আর আপনার নবী যখন গোসল করেন আপনার পানির সঙ্গে কোনো রকম কোনো ময়লা নাই, কি যেন চিকমিক চিকমিক করলো গো নবীজি। শুধু তাই নয়, আমি আয়েশা আরো দেখতে পাই। কি দেখলাম? বলে আপনার অঙ্গ দৌত করা পানি যেই জায়গায় পড়লো, অন্য মানুষ গোসল করলে অঙ্গ দৌত করা পানি অন্য নালা দিয়ে বেয়ে বেয়ে চলে যায়, আর আপনি যখন গোসল করেন এই দেহের পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটিটা দুই ভাগ হইয়া যায়, আর আপনার শরীরের দৌত করা পানি ওই মাটির মধ্যে মাটি গ্রাস করে নেয়। মাটি যখন গ্রাস করে সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি চাপ দিয়ে আবার সমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসলের খেদমত চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার গোসলের খেদমত তোমারে দিলাম। মা আয়েশা নবীদের খেদমত পায় আনন্দে আত্মহারা। আল্লাহর নবী গোসল করতে যায়, হাম্মাম খালার মধ্যে গোসল করতে যায়, মা আয়েশাও যায়। আল্লাহর নবী আগে আগে যায়, পিছে পিছে মা আয়েশা যায়, গোসল করতেছে। আল্লাহর নবী যখন গর্দান মোবারক ঘষে দিতেছে, আল্লাহর নবীর পিঠের মধ্যে যখন সামনের দিকে একটা ঘষা দিয়ে সামনের যখন ঠেলা দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সামনের দিকে যখন ঝুঁকে যায়, আল্লাহর নবী একটা জলচকির উপরে বসেছিল, জলচকির পিছনের পা দুইটা উঁচু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র জলচকির দুইটা পিছনের পা উঁচু হয়ে গেছে, আল্লাহর নবীর খেদমত পায় আনন্দ আত্মহারা। সঙ্গে সঙ্গে খেদমত পায় আনন্দ আত্মহারা হয়ে গেছে। মা আয়েশার ডান পায়ের দুইটা আঙ্গুল ওই জলচকির পায়ের নিচে ঢুকে গেছে। আমার আপনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র পিছন দিকে ব্যাক করে, আল্লাহর নবীর শরীরের ওজনের কারণে মা আয়েশার ডান পায়ের দুইটি আঙ্গুল ফেটে রক্ত বাইর হইতেছে। আল্লাহর নবী তাকা দেখে এই পানির সঙ্গে কি যেন লাল রঙের বেয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই পানির সঙ্গে কি যেন লাল রঙের বেয়ে যায়। আয়েশা কিছুই বললেন না, দ্বিতীয়বার বলার পরে কিছুই বললেন না, তৃতীয়বার বলার পরে কিছুই বললেন না। চতুর্থবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এখানে কেউ নাই, তুমি আর আমি আর তুমি, এখানে কেউ নাই। এটা কি?